কোনো নারীর গর্ভে যমজ বাচ্চার জন্ম হয় আর এর কারণই বা কি, এবং প্রতিবন্ধী বাচ্চার জন্ম হয় কেন? কি ভুলের জন্য বাচ্চা প্রতিবন্ধী হয়? কিছু কিছু মানুষ বলে থাকে নারী কিংবা পুরুষ শক্তিশালী হলে তার গর্ভে যমজ বাচ্চা হবার সম্ভাবনা বেশি। আজকে আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কোন কোন নারীর গর্ভে যমজ বাচ্চা হয় এবং কেন হয়? যমজ বাচ্চা নেয়ার জন্য কি মেডিকেলে কোনো পদ্ধতি আছে? আর এরই সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনাও শেয়ার করব। আজকের এই ভিডিওটি সুন্দর হতে চলেছে, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর ভিডিওটিতে লাইক করুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সন্তান আল্লাহর একটা বড় নিয়ামত, আর যমজ বাচ্চার জন্ম হলে সবাই অনেক খুশি হয়। বেশিরভাগ নারী পুরুষ চায় তাদের যমজ বাচ্চা হোক। অনেকেই বলে থাকে নারী শক্তিশালী হলে যমজ বাচ্চার জন্ম দেয়, অথবা অনেকেই বলে বারবার সহবাসের কারণে যমজ বাচ্চা হয়ে থাকে। চলুন জেনে আসি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে কি বলেছেন। মানে কোনো নারীর গর্ভে যমজ বাচ্চার জন্ম হয়। আরবের এক ব্যক্তি কন্যা সন্তান খুবই ঘৃণা করত, তাই যখনই তার ঘরে কন্যা সন্তান জন্ম হতো তখনই সে আল্লাহর এই বিশেষ নিয়ামত নিয়ে আফসোস করত। তো একবার হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির ঘরে যমজ বাচ্চা দিলেন, মানে দুটো মেয়ে। সেই ব্যক্তি অনেক বেশি আফসোস করতে লাগলেন। এই লোকের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন, তখন সেই ব্যক্তিকে ডেকে পাঠালেন আর বললেন, যমজ বাচ্চা সবার ঘরে হয় না, এটি আল্লাহর বিশেষ নিয়ামত। আল্লাহ যে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাতে চান সেই ব্যক্তির ঘরে কন্যা সন্তান দেন, তার জন্য জান্নাতকে মজবুত করার যমজ বাচ্চা দান করেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই ব্যক্তি তার কন্যা সন্তানকে যত্ন করে বড় করে বিয়ে দিয়ে দেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মনে রাখবেন, যমজ বাচ্চা মা বাবার ঘরে রহমত নিয়ে আসে। আল্লাহ চাইলে তোমাকে একটা মেয়ে ও একটা ছেলে দিতে পারতেন, আবার দুজন যমজ ছেলে দিতে পারতেন। এভাবেই বুঝে নেবে এসব আল্লাহর ইচ্ছা। আল্লাহ যেমনটা চাইবে তেমনই হবে, কখনো আফসোস রাখা যাবে না। ব্যক্তি প্রশ্ন করলেন, আমি কিভাবে বুঝবো আমার স্ত্রী যমজ সন্তান জন্ম দেবে নাকি একজন সন্তান, আর সে ছেলে হবে নাকি মেয়ে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ যদি চান তোমাকে ছেলে বা মেয়ে দিতে পারেন, আবার যমজ বাচ্চা দিতে পারেন, আবার হতে পারে বন্ধাও করে দিতে পারেন। কিন্তু কার গর্ভে কোন সন্তান আছে তার একটা নিশানা জানিয়ে দিচ্ছি, যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে নারীর গর্ভে পুত্র সন্তান আছে নাকি কন্যা সন্তান। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো পুরুষ নারীর কাছে মিলনের জন্য যায় তখন পুরুষের যৌনাঙ্গ থেকে যে বীর্য বেরিয়ে আসে তা গাঢ় ও সাদা হয়ে থাকে, আর মহিলাদের পাতলা হয়। কিন্তু যখন এই দুই বীর্য ভারী হয়ে যায়, পুরুষের বীর্য নারীর বীর্যের উপরে ভারী পড়ে যায়, তখন আল্লাহর আদেশে পুত্র সন্তান জন্ম হয়। আর পুরুষের বীর্যের উপর নারীর বীর্য ভারী হয়, তখন আল্লাহর আদেশে কন্যা সন্তান জন্ম হয়। কিন্তু পুরুষের বীর্য থেকে নারীর বীর্য আর নারীর বীর্য থেকে পুরুষের বীর্য শক্তিশালী হলে কন্যা সন্তানই হবে। হে ব্যক্তি, মনে রাখবে, আল্লাহ এই কায়নাতে ৮০,০০০ মাখলুকাত সৃষ্টি করেছেন। তার মধ্যে ২০,০০০ মাখলুকাত হলো যারা এই জমিনে শুষ্ক অবস্থায় থাকে, আর ৬০,০০০ মাখলুকাত যারা পানিতে বা এই মাটিতেই থাকে। আর মনে রাখবে, আল্লাহ প্রত্যেক মাখলুকাতকে জোড়াতে সৃষ্টি করেছেন, যেমন নারী আর পুরুষ। এই মাখলুকাত যেন তাদের বংশবৃদ্ধি করতে পারে এবং তা কিয়ামত পর্যন্ত চলতেই থাকে, মানে এই পরম্পরায় যেন কিয়ামত পর্যন্ত চলতে পারে। আর এই মাখলুকাতের মধ্যে একটি মাখলুকাত আল্লাহ এমনও বানিয়েছেন যে নারী ও পুরুষ উভয়ই আছে তার মধ্যে। আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, না আমার কোনো মা আছে, না আছে আমার কোনো বাবা বা স্ত্রী সন্তান, আমার কেউই নেই, আমি শুধুমাত্র একজনই। এরপর আল্লাহ তাআলা বলেছেন, একজন গর্ভবতী মহিলার পেটে কি আছে তা শুধু আমিই জানি। আমার যাকে ইচ্ছে কন্যা সন্তান দান করি, আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, আর যাকে ইচ্ছে পুত্র ও কন্যা উভয়ই দান করি, আর যাকে ইচ্ছে তাকে কোনো কিছুই দান করি না, বরং বাজা করে রেখে দিই। তো এরই মধ্যে এক ব্যক্তি খাড়া হয়ে দাঁড়িয়ে বলেন, ইয়া আলী, আমার সন্তান কান্না করে আর খুবই অসুস্থ হয়ে থাকে, তাহলে আমি কি করব? শুধুমাত্র এতটুকু শোনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তোমার স্ত্রীকে বলো তোমার সন্তানকে বাম দিকে শুইয়ে দিতে এবং প্রতিদিন একবার করে সূরা ফাতিহা পড়ে দম করতে থাকে যেন।
কেননা সন্তানে যখন তার মায়ের পেটে থাকে তখন মায়ের হৃদস্পন্দন শুনে শান্ত থাকে, কিন্তু যখন শরীর থেকে আলাদা হয় তখন সে মায়ের হৃদস্পন্দন শুনতে পায় না আর নিজেকে একা মনে করতে থাকে। আর এজন্যই বাচ্চারা কান্না করলে বাম দিকে শুইয়ে দেবেন এবং মায়ের হৃদস্পন্দন শুনে শান্ত থাকবে। তো চলুন এবার জেনে নেই যমজ সন্তান জন্ম হওয়া সম্পর্কে বিজ্ঞান আমাদের কি জানিয়ে থাকে, মানে যমজ বাচ্চা কেন জন্ম হয় আর এর কারণই বা কি। একজন মা সাধারণত একটি সন্তানই প্রসব করে থাকেন, তবে এর ব্যতিক্রমও ঘটে থাকে। অর্থাৎ একই গর্ভাবস্থায় যখন কোনো মা একাধিক ভ্রূণ ধারণ করে থাকেন এবং একাধিক সন্তানের জন্ম দিয়ে থাকেন তখন তাদের যমজ সন্তান বলা হয়ে থাকে। যদিও কিছুটা বিরল, তবে মানুষ এবং পাশাপাশি অন্যান্য প্রাণীতেও যমজ সন্তান প্রসবের ঘটনা অস্বাভাবিক কিছু নয়। মানুষ মূলত দুই ধরনের যমজ দেখা যায়, আইডেন্টিক্যাল অর মনোজাইগোটিক টুইন ও ভিন্ন যমজ নন আইডেন্টিক্যাল অর ডাইজাইগোটিক টুইন। কেবলমাত্র একটি নিষিক্ত ডিম্বাণু থেকে যখন সমধর্মী ও একই লিঙ্গের যমজের জন্ম হয়ে থাকে তখন আমরা তাকে অভিন্ন যমজ বলে থাকি। অন্যদিকে ভিন্ন ভিন্ন দুই বা ততোধিক ডিম্বাণু যদি ভিন্ন ভিন্ন শুক্রাণু দিয়ে নিষিক্ত হয় তবে ভিন্ন যমজের ঘটনা ঘটে থাকে। কিভাবে বুঝবেন গর্ভবতী মহিলার পেটে যমজ বাচ্চা আছে কিনা? গর্ভধারণের পরপরই নারীর শরীরে নানা বদল আসে। তখন শরীরে হরমোনের ক্ষরণ শুরু হয়, ফলে ওজন বেড়ে যাওয়া থেকে শুরু করে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয়। গর্ভাবস্থায় বমি হওয়া স্বাভাবিক বিষয়। হরমোনের ক্ষরণের কারণে বমি ভাব বা বমির প্রবণতা শুরু হয়। গর্ভধারণের 4 সপ্তাহ পর থেকে এই লক্ষণ দেখা দেয়, তবে গর্ভাবস্থার 14 সপ্তাহ পর্যন্ত এই সমস্যা যাদের থেকে যায় তাদের গর্ভে একাধিক ভ্রূণ থাকতে পারে। এবার জেনে নিন প্রতিবন্ধী বাচ্চা কেন জন্ম নেয়, এ ব্যাপারে বিজ্ঞান কি বলে। অনেক প্রতিবন্ধী শিশু আছে যাদের জন্য তার বাবা মায়ের আজীবন চোখের পানি ফেলতে হয়। মায়ের ও পরিবারের অন্যান্য সদস্যদের অসতর্কতায় জন্ম নেওয়া শিশু শারীরিক ও মানসিকভাবে দুর্বল ও স্বল্প বুদ্ধি হয়। বয়সের সাথে সঠিক বিকাশ হয় না তার। বয়স বৃদ্ধির সাথে সাথে প্রতিবন্ধী শিশুরা কোনো এক সময়ে পরিবার ও সমাজের কাছে বোঝা হয়ে ওঠে। কিন্তু যদি একটু সতর্ক হওয়া যায় এবং কিছু নিয়ম নীতি মেনে চলা যায় তবে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক প্রতিবন্ধী শিশু জন্মাবার কিছু কারণ। গর্ভাবস্থায় শিশুর মা যদি ডাক্তারের পরামর্শ ছাড়াই নানা প্রকার ঔষধ খেতে থাকে তা শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। অনেক ঔষধ ভ্রূণের অঙ্গ সৃষ্টিতে বাধার সৃষ্টি করে, ফলে শিশু যে কোনো ধরনের বিকলাঙ্গ বা প্রতিবন্ধিতা নিয়ে জন্মগ্রহণ করতে পারে। মা যদি গর্ভাবস্থায় ঘন ঘন খিঁচুনি রোগে আক্রান্ত হয় তাহলে শিশুর অক্সিজেনের অভাব ঘটতে পারে, ফলে শিশু মানসিক রোগে আক্রান্ত হতে পারে। গর্ভাবস্থায় প্রথম 3 মাস মা যদি যক্ষ্মা, ম্যালেরিয়া, জার্মান হাম, চিকেন পক্স, মাম্পস, রুবেলা ভাইরাস, এইডস ইত্যাদি রোগে আক্রান্ত হন তবে গর্ভস্থ শিশুর উপর তার প্রভাব অত্যন্ত ক্ষতিকর হয়। এর ফলে শিশু শারীরিকভাবে বিকলাঙ্গ ও মানসিক প্রতিবন্ধী হতে পারে। এছাড়া মায়ের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা, থাইরয়েড গ্রন্থির সমস্যা প্রভৃতি শারীরিক অবস্থায় গর্ভস্থ শিশু প্রতিবন্ধী হতে পারে। মায়ের বয়স যদি খুব অল্প হয় অথবা খুব বেশি হয়, অর্থাৎ যদি 40 বছরের বেশি হয়, তাহলে শিশুর জন্মের সময় ঝুঁকি থেকেই যায়। শিশু জন্মের সময় মাথায় জোরে আঘাত পেলে সেই শিশু হতে পারে প্রতিবন্ধী। শিশু ছোটবেলায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেলেও সমান সমস্যা হতে পারে। মা যদি RH পজিটিভ আর বাবা যদি RH নেগেটিভ হয় তাহলে গর্ভস্থ সন্তানের RH পজিটিভ বা নেগেটিভ হতে পারে। মা ও সন্তানের RH উপাদানের মধ্যে যদি মিল না থাকে তবে তাকে RH অসঙ্গতা, RH ইনকম্প্যাটিবিলিটি বলা হয়। এতে মৃত সন্তান হয়। আর যদি শিশু বেঁচে যায় তাহলে মস্তিষ্কের ত্রুটি নিয়ে জন্মায়। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন এবং আমাদের সকল ভুল ত্রুটি মাফ করে দিন। এবার জেনে নিন কোরআনে প্রতিবন্ধীর সম্মান। ইসলামের দৃষ্টিতে সব মানুষ সমান। ঈমান ও তাকওয়া হচ্ছে মানুষের মর্যাদার মানদণ্ড। যে যত বেশি মুত্তাকি আল্লাহ তাকে তত ভালোবাসেন। মানুষ আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব। ইসলাম উঁচু নিচু, সাদা কালো, ধনী গরিব, ছোট বড় সবার অধিকার নিশ্চিত করেছে। শুধু মানুষ নয় বরং সৃষ্টির সব স্তরের সম্ভাব্য সব ধরনের বৈষম্য ও ভেদাভেদ দূর করে ভারসাম্যপূর্ণ জীবনের এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছে। আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান এবং বিবেক দিয়েছেন। আমরা আল্লাহর সেই সৃষ্টির মধ্যে কিছু কিছু সৃষ্টিকে অস্বাভাবিক দেখতে পাই।
এই অস্বাভাবিক সৃষ্টির রহস্য হলো বান্দা যেন বুঝতে পারে তিনি স্বাভাবিক সুন্দর সৃষ্টির পাশাপাশি ব্যতিক্রমও করতে সক্ষম। তিরমিজি শরীফে বর্ণিত হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমি যার প্রিয় চোখ নিয়ে নেই অতঃপর সে ধৈর্য ধারণ করে এবং নেকির আশা করে, আমি তার জন্য এর বিনিময়ে জান্নাত ছাড়া অন্য কিছুতে সন্তুষ্ট হই না। হাদিস নং 1959। প্রতিবন্ধকতা মানব জীবনের এক দুর্বিষহ অধ্যায়ের নাম। জন্মগত দুর্ঘটনা কিংবা অসুস্থতা যে কারণেই হোক, সব ধরনের প্রতিবন্ধীর সঙ্গে উত্তম আচরণ এবং তার উপকারে হাত বাড়িয়ে দেওয়ার শিক্ষাই রয়েছে ইসলামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ক্ষুধার্তকে খাবার দাও, রোগীর সেবা করো এবং বন্দীকে ছেড়ে দাও। বুখারী হাদিস নং 5373। আমাদের উচিত তাদের ব্যাপারে সমাজে বিদ্যমান নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে ইসলাম তাদের যে সম্মান, মর্যাদা ও অধিকার দিয়েছে তা নিশ্চিত করা। সর্বোপরি আল্লাহর কাছে তাকওয়া ছাড়া শারীরিক অবকাঠামোর কোনো মূল্য নেই। সুতরাং আল্লাহ আমাদের ঈমানি ও মানবিক চেতনায় পদক্ষেপ গ্রহণের তৌফিক দিন। আমিন। তো বন্ধুরা, এই